আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই সাথেই থাকবেন। চলুন তাহলে পুডিং রেসিপিটা শেয়ার করা যাক। আমি কড়াইয়ের ভিতরে চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, তাহলেই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। তারপর যেই বাটিতে আপনারা পুডিংটা সেট করবেন সেটাতে দিয়ে এভাবে ঘুরিয়ে নিবেন, তাহলেই পুডিংটা রেডি হয়ে যাবে, বাটিতে সেট হয়ে যাবে। আমি এখন এই প্যানের ভিতরেই মিল্ক নিয়ে নিব ১ কেজি পরিমাণ। খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঘনত্ব করে নিতে হবে। প্রায় ১০-১৫ মিনিট জাল দিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। দেখেন এরকম ঘনত্ব হয়ে গেছে আর কালারটাও কিন্তু সুন্দর আসছে আর এইরকম ফুটে উঠছে। এখন ঠান্ডা হতে রেখে দিব। আমি একটা বাটির ভিতরে ৪ টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে ১ ঘন্টা আগে অবশ্যই বের করে রাখতে হবে। আমি এখানে ৪ টা ডিম নিয়ে নিয়েছি। ৪ টা ডিম আমি দিয়ে আজকে পুডিং বানাবো। তাই আমি ৪ টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলো ফেটিয়ে নিব আমি এখন। এভাবে ডিমগুলোকে ফেটায় নিবেন। ডিমগুলো সুন্দর করে ফেটায় নিতে হবে। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কেউ চিনি খেতে বেশি পছন্দ করে, কেউ মিষ্টি কম পছন্দ করে। তাই আমি এখানে ৩ কাপ মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন। তারপরে চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে গলায় নিতে হবে। দেখেন এইরকম সুন্দর একটা কালার আসছে। আর এইদিকে মিল্কটা ঠান্ডা হয়ে গেছে। হালকা, হালকা করে দিয়ে নাড়াচাড়া করে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা বলি, গরম মিল্ক কোনো অবস্থাতেই দিবেন না, তাছাড়া ফেটে যাবে। যাই হোক, এভাবে সুন্দর করে মিশিয়ে নিব কিছুক্ষণ সময় ধরে। চিনিটা একবারে গলে যাবে। তারপর এই বাটিতে ছাঁকনার সাহায্যে ছেঁকে দিবেন। আমি ছাঁকনার সাহায্যে ছেঁকে দিতে ভুলে গেছিলাম। পরে আমি ঢেলে আবার ছেঁকে নিয়েছি, সেটা আপনাদেরকে আর দেখাইনি। তো যাই হোক, এই যে এরকম লাম্পসগুলো বের হয়েছে, এগুলো থাকলে পুডিংটার ভিতরে কেমন জানি হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ওইদিকে চুলার ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি পানি গরম হতে। পানিটা গরম হয়ে আসছে। এখন আমি এটার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দেব। স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের বাটিটা দিয়ে দিতে হবে। বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি ৩০ মিনিট কুক করে নিয়েছি। ১০ মিনিট মিডিয়াম আঁচে, তারপরে লো আঁচে দিয়ে আমি কুক করে নিয়েছি। দেখেন এটা অনেক গরম থাকে, ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। এটা একটুকু কাঁচা ভাব নেই। এটা এখন ফ্রিজে রেখে দিবেন ২ ঘন্টার জন্য। ২ ঘন্টা পর আমি আপনাদের সাথে কেমন হয়েছে পুডিংটা সেটা শেয়ার করব। তো পুডিংটা এখন আমি ডিমোল্ড করব, সেজন্য আমি আপনাদের সাথে চলুন তাহলে দেখা যাক কেমন হয়েছে। তো এই যে দেখেন কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর পুডিংটা একবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এটা খেতে অসাধারণ হেলদি। বাসার তৈরি যেকোনো খাবারই হেলদি হয়। তাই আপনারা সবসময় বাসায় তৈরি করে খাবার বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন। আর এই পুডিংটা দোকানে অনেক চড়া দামে তারা বিক্রি করে। বাসায় তৈরি করলে দেখেন কতটা স্মুথ আর কত সুন্দর ফ্রেশ হয়েছে। আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে, বাচ্চারা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক, অনেক ভালোবাসা। তো আবার দেখা হবে। বেশি, বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।